জননেতা জনাব মোহাম্মদ ব্যারিস্টার রিজভিল আহসান মুন্সি, জনাব ব্যারিস্টার রিজভিল আহসান মুন্সি। সুপ্রিয় খেলাপ্রেমিক ভাইয়েরা, ধুলাইগড় পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে মিনুবার ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলার সম্মানিত বিশেষ অতিথি দেবিতার মাটি মানুষের নেতা, দেবিতার ৪-৪বারের সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সির সুযোগ্য সন্তান, কুমিল্লা উত্তর জেলার সাবেক সাধারণ সম্পাদক, তারুণ্যের অহংকার, আগামী দেবিতার স্বপ্নদ্রষ্টা জননেতা জনাব মোহাম্মদ ব্যারিস্টার রিজভিল আহসান মুন্সি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা সবাই করতালির মাধ্যমে আমাদের প্রিয় নেতাকে গ্রহণ করে নেই। ধন্যবাদ কামরুল হোসেন সকলে থেকে কথা হচ্ছে এইমাত্র আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি ব্যারিস্টার রিজভিল আহসান মুন্সি সাহেব, আমাদের সাবেক যুগ্ম সদস্য সাবেক সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সির সুযোগ্য সন্তান, দেবিতারের মাঝি মানুষের নেতা, যুব সমাজের আছেন আমাদের ব্যারিস্টার রিজভিল আহসান। আজকে আমাদের খেলার প্রধান অতিথি, আমরা ধুলাইগড়বাসীর পক্ষ থেকে সবাই একটা করতালি দিয়ে আমাদের প্রিয় নেতাকে গ্রহণ করে নেব। ধন্যবাদ সকল খেলাধুলি ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দেবিতারের মাঝি মানুষের নেতা আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সির সুযোগ্য সন্তানকে, যিনি শতবর্ষতার মাঝে আমাদের এই খেলার ভিতরে এসে উপস্থিত হয়েছেন আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য, দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। যুব সমাজের আইডল ব্যারিস্টার রিজভিল আহসান মুন্সি আমাদের ছাত্রী দলের কুমিল্লা উত্তরের সাবেক সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় ভাই, আমাদের একজন মানুষ, যুব সমাজের আইডল। আমরা জানি একজন সদস্যকে আজকে আমাদের মতো সময় দিয়েছেন আমাদের ভাই। আমরা চিরকৃতজ্ঞ আমাদের ভাইকে পেয়ে, আমরা আনন্দিত। আমরা এটিকে ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সিকে মুন্সির ফ্যামিলিতে জনগণের পাশে পেয়েছি। আমরা সামনে সকল কাজে আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সির সুযোগ্য সন্তান ব্যারিস্টার রিজভিল আহসান মুন্সিকে জনগণ পাশে পাবে, আমরা এই আশা ব্যক্ত রাখি। আমরা জানি শত ব্যস্ততার মাঝে আজকে আমাদের ধর্মের ফোন আমাদের জাতীয়তাবাদী দলের সাবেক চেয়ারম্যান সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সি সুযোগ্য সন্তান, যুব সমাজের আইডল ব্যারিস্টার রিজভিল আহসান মুন্সি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।
ঠিকানার মধ্যে দিয়ে দ্বিতীয় আগের খেলা আবার ফিরে আছে চমকানো আক্রমণ। ছোট আলমপুরের পক্ষে একাধিক আক্রমণ করে যাচ্ছে খেলোয়াড়রা। আলতু করে বল তুলে দেওয়ার চেষ্টা, 6 নম্বরের পর বল একজনকে কাটিয়ে শট দেওয়ার চেষ্টা। ছোট আলমপুরের অনুষ্ঠান ফুটবল একাডেমির খেলোয়াড়রা চাপ সৃষ্টি করতেছেন। গোল কেন হয় না, গোল কেন হয় না, গোলের খেলা ফুটবল। আমরা জানি আজকে খেলার মাঠে যিনি আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন আমাদের প্রিয় ভাই যুব সমাজের আইডল ব্যারিস্টার রফিকুল হাসান মুন্সি, যিনি শত বর্ষ থাকার পরে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এই সম্মানিতগুলো বসে দেন, এ ভাইয়া খেলা দেখতেছে, সম্মানিতগুলো বসে দেন, সম্মানিতগুলো বসে দেন ভাই, প্লিজ বসুন। পাঁচ ঠিকানার মধ্যে দিয়ে দ্বিতীয় আগের খেলা চলতেছে। আউট করে ব্যাট দেওয়ার চেষ্টা, একজনকে কাটিয়ে দুজনকে কাটিয়ে সাইড লাইনের বাইরে একজনকে আবারও আলমপুরের আক্রমণ সম্ভাবনা, গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না না না, নিষ্কাশন কারণেই বল চলে গেল মাঠের ভাগ্যে। যদিও চাই বাংলার বুকে শ্রেষ্ঠ খেলা, জনগণের ভালোবাসার খেলা, আনন্দের খেলা ফুটবল। সব দেওয়ার চেষ্টা, একজনকে কাটিয়ে দুজনকে কাটিয়ে 8 নম্বর বল নিয়ে যাচ্ছে, সম্ভাবনা ছিল, গোল হওয়ার সম্ভাবনা ছিল, অল্পের জন্য বেঁচে গেল। দর্শকরা সবাই বলো হায় 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 হায়, গোল হওয়ার সম্ভাবনা ছিল, অল্পের জন্য বেঁচে গেল। আবারও বল বসিয়ে আউটশট করার চিন্তা করায় একজনকে কাটিয়ে দুজনকে কাটিয়ে শুধু আলমপুর একজনে পিছিয়ে আছেন। সহজে অসুস্থ আক্রমণের মাঝে খেলা চলতেছে। একজন থেকে 5 নম্বর জাতীয় বিরুদ্ধে খেলোয়াড় 6 সালের পর থেকে আবারও শুধু আলমপুরের পায়ে বল তুলে করার জন্য অন্তর্গত করলেন। আবারও ছিল শুধু আলমপুরের পক্ষে একাধিক খেলোয়াড় চান প্রাণ দিয়ে চেষ্টা করতেছেন। গোল খেলা হয় না, গোলের খেলা ফুটবল। একজনে পিছিয়ে আছে শুধু আলমপুর মানুষার। আমরা জানি সরকার বিভিন্ন মাঠে দুই টুর্নামেন্ট খেলে থাকে। আজকে যিনি একমাত্র দলগত আজকের ফুটবল খেলায় সেই ফয়সাল, আমরা তাকে চিনি, জানি, খুব সুন্দর মার্জিত ছেলে গোল করা তার বাম পায়ের খেলা, কিন্তু না, রেফারি জানিয়ে দিলেন এটি কয় না। আবেদন ছিল আউটের, রেফারি আউট করে জানিয়ে দিলেন এটি কর্নার। বাংলাদেশের জানায় সর্বপ্রাপ্ত বাবুদের রেফারি নয়ন বাবু, জাকির হোসেন, সজিদ আহমেদ। একটু খেলা দেখার জন্য বিভিন্ন গ্রাম থেকে শত শত লোক আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। গ্রামের এই প্রত্যন্ত অঞ্চলের ভিতরে ফুটবলকে ধারণ করে ফুটবলের ভালোবাসায় এত হাজার হাজার দর্শক, আসলে এটা অকল্পনীয়। আমরা চিন্তাও করিনি আজকে ফাইনাল খেলা এত দর্শক হবে। একজনকে কাটিয়ে 5 নম্বর বল নিয়ে দেওয়ার চেষ্টা, আলতু করার চেষ্টা, শুধু আলমপুরের পাওয়ার বল, আবার 5 নম্বরের পাওয়ার বল 6 নম্বর। এখন আউট আউট শুধু আলমপুরের পক্ষে আলতু করে বল করে দিলেন। একজনের পাওয়ার বল দেওয়ার চেষ্টা, না আকাশ একজনের দিয়ে একাধিক আক্রমণ করে যাচ্ছেন শুধু আলমপুর স্টার ফুটবল একাডেমি। খুব সুন্দর খেলার পর দিচ্ছেন, যদিও তারা একজনে পিছিয়ে আছেন। 10 নম্বর একজনকে কাটিয়ে দুজনকে কাটিয়ে বল নিয়ে দেওয়ার চেষ্টা। অটো ভাঙে না, খেলোয়াড়ের পায়ে বল, ছোট 1 নম্বরের পায়ে বল আউট করে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা। পায়ে বল হেঁটে যাচ্ছে সাবলাইনের বাইরে। আসলে গোলের খেলা ফুটবল। একজনে এগিয়ে আছে নীলাচল ফুটবল একাডেমি। আর উক্ত খেলায় একজনে পিছিয়ে আছে সুদানপুর ম্যানিস্টার ফুটবল একাডেমি। তারা যান প্রাণ দিয়ে চেষ্টা করছে গোলের জন্য। গোলের খেলা ফুটবল, গোল কেন হয় না, গোল কেন হয় না। আমরা জানি আজকের মাঠের একমাত্র খুব দারুণ একটি আক্রমণ ছিল, একাধিক আক্রমণ। দর্শকরা সবাইকে তাড়িয়ে দেবে, খুব সুন্দর খেলা উপহার দিচ্ছেন তারা।
প্রথমার্ধে এক গোলে পিছিয়ে গিয়েছিলেন সেই নীল আকাশের এতক্ষণ 3 মিনিটের খেলা রেফারি হাত উঁচু করে জানিয়ে দিলেন রয়্যাল বাবু 4 মিনিটের খেলা বাকি আছে। 4 মিনিটের খেলা বাকি আছে। 4 মিনিটে শুধু আমাদের ম্যাজিক দেখাতে হবে।